মদিনার আলেমদের কি অবস্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ঈমানু ইয়ারজু ইলাল মাদিনাতি কামা তা'রজুল হাইয়াতু ইলা জুহরিহা। ঈমান মদিনাতে ফিরে আসবে যেমনি ভাবে সাপ তার গর্তের দিকে ফিরে আসে। আল্লাহু আকবার। এই কথা কার? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যারা মদিনার ইলমকে অবজ্ঞা করে, মদিনার ইলমের মধ্যে যারা ফুরন কাটে, মদিনার ইলমের মধ্যে যারা সমস্যা দেখে, তাদের অন্তরে সমস্যা রয়েছে এবং তারা কোনোদিন হক পথ পেতে পারে না। এটা মনে রাখবে। কারণ মদিনা থেকে ইলম এসেছে, মদিনা থেকে ইলম আবার মদিনায় যাবে। মদিনার ইলম হচ্ছে স্বচ্ছ ইলম। মদিনার ইলম যদি না পাইতাম আমার মতো মানুষ কবর গুজরে নাউজুবিল্লাহ থেকে যেতে হতো। মদিনার ইলম পাওয়ার কারণে লক্ষ লক্ষ মানুষ আজ হেদায়েতের পথে আসছে এবং এই বহু মানুষ আজ মদিনাতে গেছে, যে দেখেছে যে ওখানে কোনো শিরিক নাই, ধীরে ধীরে তার শিরিক মুক্ত হয়েছে। বেদাত নাই, বেদাত মুক্ত হয়েছে। মদিনার ইলম কিরকম একটু বলি আপনাকে, একটা উদাহরণ দিচ্ছি। মসজিদ নববীতে যাবেন, যদি আপনি আরবি জানেন, আল্লাহ আপনাকে তৌফিক দিক আরবি জানার, বসবেন দেখবেন একজন মানুষ দাস দিচ্ছে, নাম হচ্ছে শেখ আব্দুল মোহসিন আল আব্বাদ। মসজিদ নববীতে আমার উস্তাদি দাস দিচ্ছে। দেখবেন যে আপনাদের কত মানুষ, এরকম বহু মানুষ জায়গা নেই বসার, এরকম পুরো ভর্তি হয়ে গেছে। তিনি ভাঙ্গা গলায় দরজ দিচ্ছেন, গলা বোঝা যাচ্ছে না, চোখে দেখেন না, অন্ধ হয়ে গেছেন বৃদ্ধ হইতে হতে। তিনি বলতেছেন হাদ্দাসানি হাম্মাদ, হাম্মাদ মানু হাদ্দাসানি মুসাদ্দাদ, মুসাদ্দাদ মানু বলতেছেন অমুক অমুক আমাকে হাদিস বর্ণনা করে, অমুক হাদিস বর্ণনা করছেন, অমুক সিকাতুন সাবতুন, অমুক গ্রহণযোগ্য গ্রহণযোগ্য না, মুখস্থ বলতেছেন উনি। আপনি বলবেন যে কি হাজার হাজার হাদিসের রাবি বর্ণনাকারীর এই দিনগুলো মুখস্থ উনি কোত্থেকে বলেন, বলে দিচ্ছে অনবরত। অমুক কি আসেম আসেম বাহদালা বাহদালা এরকম বলতেছেন অনবরত। একজন মানুষ বলতেছেন, সঙ্গে সঙ্গে উনি বলতেছেন উনি কি গ্রহণযোগ্য না অগ্রহণযোগ্য সেটা বলতেছেন। আল্লাহু আকবার। তিনি হচ্ছেন শেখ আব্দুল মোহসিন আব্বাদ। একটা আলেম দেখাইলাম, অন্ধ আলেম, বাংলাদেশ নয় পৃথিবী খুঁজে বের করুন একজন আলেম এরকম যিনি হাদিসের শুদ্ধ অশুদ্ধর মাসালাটা বলতে পারবে, হাদিসের রাবীদের বর্ণনাকারীদেরকে গ্রহণযোগ্য নির্ভরযোগ্য কিনা এটা বলতে পারবে, একজন আলেম খুঁজে বের করে দেন। আর আপনি বলেন যে মদিনা আলেমদের এটা নাই ওইটা নাই। আপনি তো শুধু শিখেছেন হাদিসের অপব্যাখ্যা কিভাবে করতে পারবেন, হাদিসটারে আমল না করার জন্য কত রকমের ঘুরানো যায় সেটা করেছেন। আমি দুর্ভাগ্য আমার যে একদিন আমি খুঁজছিলাম ভিতরের নামাজের কয় রাকাত পড়ার ব্যাপারটা, বললাম চিন্তা করলাম যে দেখি না কার কি আছে। আমি দেখেছি সুবহানাল্লাহ মানুষের ইনসাফ কি জিনিস। বড় বড় আলেমরা স্বীকার করেছে যে ভিতরের নামাজের অনেকগুলো প্রকার আছে। 1, 3 পড়া যায়, 5 পড়া যায়, কোনো সমস্যা নেই। সুবহানাল্লাহ। একজন মানুষকে দেখলাম, নাম বলবো না, বাংলাদেশের প্রথিতযশা আলেম, তিনি এটাকে সবগুলি বর্ণনাকে ঘুরাইয়া ফিরাইয়া 3 রাকাত বানাইছে। চিন্তা করে দেখেন, উনি বুঝাইতে চাইলেন যে 3 রাকাতের কোনো কমে কোনো সালাত হয় না, 3 রাকাতের বেশিও কোনো সালাত নেই, ভিতরের নামাজ 3 রাকাতেই পড়তে হবে। এটার জন্য তিনি শত শত হাদিসের বর্ণনাকারীকে উল্টায় পাল্টাইয়া ঘুরে ফিরাইয়া 3 রাকাত বানিয়েছেন। এইটা হচ্ছে আমাদের হাদিসের দর্শ, বুঝছেন তো? এটা যদি হাদিসের দর্শ হয়, আপনি কি হাদিসের দর্শ দিলেন না আপনি নিজের মনের দর্শ দিলেন? এটা বলেন তো, নিজের মতের দর্শ দিলেন আপনি, ইচ্ছা করে হাদিসগুলোকে পরিবর্তন করে নিজের মতো করে চালিয়ে দিলেন। এটা তো ইসলাম বলে না। অথচ আপনি হাদিসের কোনটা শুদ্ধ অশুদ্ধ জীবনও চিন্তা করেন না, বানিয়ে বানিয়ে বহু জায়গায় দেখবেন যে আপনি এইটা শুদ্ধ হয় এটা শুদ্ধ হয় বলে আল্লাহ আল্লাহ জিকির সাব্যস্ত করার জন্য আপনি বিরাট পৃষ্ঠা রচনা করে ফেলেছেন। অথবা আপনি ওলি আল্লাহদের ওসিলা দিয়ে দোয়া করা যায় বলে বিরাট পৃষ্ঠা রচনা করে ফেলছে। ওনারা বলে বাংলাদেশের সবচেয়ে বড় মুহাদ্দিস। ওনার মুহাদ্দিস না মুহাদ্দিস। অথচ মদিনায় যে ওই আমার আলেমের সামনে বসতে বলেন, একা আমার পড়তে বলেন, সাহস থাকলে একা আমার শুদ্ধ পড়ে দেখুন, ওখানে যে শুদ্ধ করে আমার তো করতে পারবে না। আরে কে কোন মানার মুখস্থ বলতেছে চোখে দেখে না, এই মানুষটার সামনে একবার বসে দেখুন কোন দিক দিয়ে আপনি তাকে তাড়াবেন, কোন দিক দিয়ে আপনি তাকে দূর করবেন, না আকীদা না মানহাজে, কোন দিক দিয়ে তাকে আপনি করতে পারবেন না। তার কাছ থেকে আমরা আকীদা পড়েছি, তার কাছ থেকে আমরা যেমন পড়েছি হাদিস পড়েছি, তার কাছ থেকে আমরা ফিকহ পড়েছি, তাদের কাছে আমরা সবই পড়েছি। তারা কোনোদিন বাড়াবাড়ি করে হারাহারি যায় নাই। হ্যাঁ, ইসলামের মধ্যে এই মতটা আছে, এই মতটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, এটা ইমাম শাফিঈ বলেছেন রাহিমাহুল্লাহ বলেছেন। কোনোদিন কারোর উপরে তারা আক্রমণ করেন না। কিন্তু আপনি পাইলে অপর গোষ্ঠীকে সব প্রেরণা বলেছে, আমাদের বিপরীত পক্ষ আমাদের শত্রুরা বলেছে, এরকম কথাবার্তা আপনার মুখ দিয়ে বের হয়, আপনার বইতে লেখা হয়।
কেন লেখা হয়? কারণ কোরআন সুন্নাহ সম্পর্কে আপনার ধারণা করে আপনি হচ্ছেন মাযহাবী বিশেষ কোনো দৃষ্টিভঙ্গি থেকে আপনি সেই বই লিখে বসে আছেন। নাউজুবিল্লাহ। এই জন্য মদিনার আলেমদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা সময় আসবে যখন মানুষ ঈমান, হ্যাঁ হাদিসটা কেউ দুর্বল বলেছেন, আমি এখানে বলছি আবার কথা বলা উঠবে যে এক সময় আসবে মানুষ খুঁজতে থাকবে ঈমানের বিষয়টা কোথায় আছে, কিন্তু যেভাবে মানুষ দুনিয়া খুঁজবে শেষে মদিনার আলেম চেয়ে বড় আলেম কেউ পাবে না। এটাও একটা হাদিস, কিন্তু কেউ দুর্বল বলেছেন, কিন্তু কেউ হাসান বলেছেন। কিন্তু আমি বলতে চাচ্ছি এটাই, মদিনার আলেমরা সহিহ হাদিস যেটা আসছে সেটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঈমান মদিনায় ফিরে আসবে যেমনি ভাবে সাপ ঘুরে ঘুরে তার গর্তে আসে, দুনিয়া ঘুরে যায়, তারপর গর্তে কেন আসে? গর্তে আসে এই জন্য যে তার আসল জায়গা এটা, অন্য কেউ নিচ্ছে না। মদিনাতে গেলে ঈমানের লোকেরা, ঈমান যারা তাজা করে তাদেরকে আপনি পাবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলে দিয়েছেন ওয়াল্লাযীনা তাবাওয়াউ দার ওয়াল ঈমান ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম। মদিনায় গেলে শুধু এটা নয়, আপনার মেহমানদারি বেড়ে যাবে, আপনার মন বড় হয়ে যাবে। আপনি দেখবেন মানুষ কিভাবে আপনাকে ডেকে নিচ্ছে, বসাচ্ছে, আলোচনা করছে, ভালো ব্যবহার করছে, এই সবই শিখবেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়াল্লাযীনা তাবাওয়াউ দার ওয়াল ঈমান, তারা ঈমানকেও ঘর বানিয়েছে, দার আপনার জন্য ঘরের ব্যবস্থাপনা করে দিবে, খাবারের ব্যবস্থা সব করে দিবে। এটা হচ্ছে মদিনা। অথচ মদিনার এলেমের বিরোধিতা করার জন্য একজন মানুষ বসে আছে আর বলে যে মদিনার এলেম না, এলেম অমুকখানে পাওয়া যায়। অমুকখানে কোত্থেকে আসলো? যদি নিজেরা তৈরি করে থাকে ও এলেমের আমাদের দরকার নেই। যদি মদিনার এলেম হয় তো আসল জায়গা থেকে নিতে অসুবিধা কোথায়? সেখান থেকে এলেম অর্জন করুন। আমি শুধু একজন আলেমের কথা বললাম, আমি সবাই আলেমের কথা বলি। একদিনের দর্শ যদি আপনি শুনতে পারেন, মসজিদ নববীতে একদিনের দর্শের কথা আমি আপনাকে বলি। ঢুকলাম শেখ সোহাইমির দর্শে, উনি বলতেছিলেন তোমরা কি জানো সমস্ত জিনেরা কার সন্তান? আমরা জানি না। বলতেছে সমস্ত জিনেরাই ইবলিসের সন্তান। একটা আলেম হলো না? মনে করলাম এতগুলো দর্শ হচ্ছে, এখান থেকে উঠে আরেকখানে যায় শুনি, আরেকখানে যায় বসছি। আমাদের আতিয়া মোহাম্মদ সালেম দর্শ দিচ্ছে, বলতেছে তোমরা জানো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি যখন মারা যাচ্ছিলেন তখন কেন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন যে তিনি দেখছেন একটা গির্জা দেখছেন হাবশাতে, এটা কেন বললেন জানো? আমরা জানি না। উনি বলতে এই জন্য বলেছেন যে মানুষ বিপদের সময় গল্প দিয়ে বিপদ কমাতে চায়। তো ভালোবাসার টানে স্ত্রী স্বামীকে একটু কথাবার্তা বলে স্বাভাবিক করতে চেয়েছেন, কিন্তু রাসূল তো কষ্ট হচ্ছিলেন। কিন্তু ওই সময় রাসূল বললেন যে এই গির্জা মানুষের উপর নির্মিত হয়েছে, মানুষের কবর উপর নির্মিত হয়েছে। আমি তোমাদেরকে নিষেধ করছি কবরগুলিকে এরকম সৌধ বানিয়ে না কবরগুলির উপরে। ওই সময় মৃত্যুর সময় রাসূল নিষেধ করে গেছেন, আর আমার দেশে এটা চালু হয়ে আছে, তাই না? কেউ বলে না যত অমুক দেশের খলিফারা আসে খেলাফতগিরি করে চলে যায়, কিন্তু কোনোদিন কবর পূজারীদের বিরুদ্ধে কথা বলে না। কেন? কারণ এদের মাঠ নষ্ট হবে, অথবা কোনো না কোনো কিছু তাদের বলতে রাজি আছে, অথচ তাদের বেকার মাসালার ক্ষেত্রে একটু ছাড় দিতে রাজি নেই, কিন্তু আকীদার মাসালা পুরো ছাড় দিয়ে বসে রয়েছে। এগুলি হচ্ছে অন্যদের মানহাজ। আর মদিনার মানহাজ হচ্ছে যা বলবে তা করবে, এবং একই দিনে শত শত মাসালা মসজিদ নববীতে মুক্তার মতো ছড়িয়ে দেওয়া হচ্ছে। সুন্দর সুন্দর আকীদার মাসালা, সেগুলি গ্রহণ করতে অনেকে রাজি হয় না। অনেকে সেখান থেকে পড়ে আসার পরেও দেখা যায় যে উস্তাদে কি বলছে সেটা শুনে কোরআন হাদিসের দাঁড়ে না। এরাও বিভ্রান্ত, পথভ্রষ্ট। এদের থেকে হেদায়েতের কিছু আর কোনো আশা করা যায় না। যেখানে মদিনায় গেলে যারা হেদায়েত নিতে পারেনি তাদের থেকে আপনি কোথায় হেদায়েত পাবেন? তাই কি দিল্লি থেকে হেদায়েত আনবে না পিন্ডি থেকে হেদায়েত আনবে? হেদায়েত নিতে হলে অবশ্যই মদিনা থেকে হেদায়েত নিতে হবে।